মাই গড, জিদ্দার রেবেল আসছে। রেবেল এবার ফাটিয়ে দেবে, বাংলা ইন্ডাস্ট্রি ছিটকে যাবে, কাঁপিয়ে দেবে। জিদ্দা জিন্দাবাদ, জিদ্দা আমার বাপ, জিদ্দা আমার গুরু, জিদ্দা আমাকে অন্ন যোগায়, জিদ্দাই সব, দেবদাই সব। আজকে দুমুখো, কানকাটা, বেহায়া, নির্লজ্জ, যারা সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়, এরা কখনো কোনো স্টারের ফ্যান না। আর আপনারা হচ্ছে তার চেয়েও বড় হচ্ছে গান্ডু, যারা এই সমস্ত নিউজ বিশ্বাস করেন। আমি বহু আগে বলেছি, আমি কারোর নাম নিতে চাই না, কারোর 50,000 সাবস্ক্রাইবার থাকুক, 40,000 থাকুক, 30,000 থাকুক, 70,000 থাকুক, হোয়াট এভার, আমি বহু আগে বলেছি যে ভাই আমার চ্যানেল ছোট, আমার কোনো চিন্তা নেই, আমার যে পাবলিক আছে, যে কয়জন আমার চ্যানেল দেখে, আমি অথেন্টিসিটি মেনটেন করব। যখন অফিসিয়াল আপডেট আসবে বা কোনো পত্রিকায় কোনো কিছু লেখা আসবে তখনই আমি আপডেট ছড়াবো, এরকম হেগে ছড়াবো না। ওরা দিন রাত নির্লজ্জের মতো ওরা জানে যে এই দুটো হচ্ছে সার্চেবল টপিক, ফ্যানমেড পোস্টার নিয়ে ভিডিও বানায়। হ্যাঁ, মানে লজ্জার মানে লেভেল, ফ্যানমেড পোস্টার। আরে ওদের ওটা ক্রিয়েটিভিটি, ওই পোস্টার তোরাও তৈরি করতে পারবি না, ওই পোস্টার তোরাও তৈরি করতে পারবি না, তোদের ওই ক্রিয়েটিভিটি নেই, তোরা এইগুলোই পারবি। একজন তো মানে সিরিয়াসলি দাঁত কেলিয়ে মাইকের সামনে এসে এমন মিথ্যা কথা বলবে, এমন মিথ্যা কথা বলবে, তারপরে যখন সমস্ত কিছু রিভিল হয়ে যাবে, আর ভালো করে দেখবেন এদেরকে আমি আগেও বলেছি, আর যখনই বেফাস আলটপকা এরকম কথাবার্তা ওই ভিডিওতে বলে, এরকম দু একটা ভিডিও ডিলিটও করে দেয়। এত তো ভিডিওর সংখ্যা মোটামুটি প্রায় যদি ধরে রাখুন 30-35 যারা সাবস্ক্রাইবার ধরে আছে, বেশ ধরে আছে, তারা মোটামুটি ওখান থেকে একটা দুটো ভিডিও ডিলিট করে দিলে খুব একটা অসুবিধা হয় না। খিস্তির বন্যা তো ওখানে প্রচুর পাবলিক দেয়, যারা হচ্ছে বোঝে অ্যাকচুয়ালি ব্যাপারটা, যে এরকম অ্যাকচুয়ালি কোনো আপডেটই নেই। আজকে রূপম সেটা কিন্তু প্রমাণ করে দিল, রূপম কিন্তু বলে দিল, এর আগেও আমি বলেছি, কিন্তু আমার কথা কেন শুনবে না? রূপমের মতো তো আমার বড় সাবস্ক্রাইবার বেস নেই, আমাকে কে দেখতে আসবে, আমার কথা কে শুনতে আসবে? পার্থক্য হচ্ছে এই জায়গাতে, যে আমি যে একটা কথা বলবো সেটার বেস কোথায়। আজকে রূপম তো জানিয়ে দিল, এবং আমি বরাবর বলেছি, আমি প্রত্যেকটা ইন্টারভিউ দেখি, শুধু এই সমস্ত যারা বাংলা রিভিউ কমিউনিটির চ্যানেল আছে আমি তাদের ইন্টারভিউ দেখি না, অন্যান্য প্রচুর আর্টিস্টের আমি ইন্টারভিউ দেখি, এবং আমার সেটা পছন্দের জায়গা, আমার ভালো লাগার জায়গা, সেখান থেকে অনেক কিছু জানা যায়, সেই জন্য আমি ওই জায়গাগুলো দেখি। তা সেখানে তো জিদ্দা ওখানে স্পষ্ট করে অনেক জায়গায় বলেছেন যে অনেক হাউসের সাথে কথা হচ্ছে, অনেক স্ক্রিপ্ট আসে আমার কাছে, আমি ওইগুলো বাছাই করছি, ভাবনা চিন্তা করছি। এখনো খাকিটুর ওই কাজটা আসবে নীরাজ পান্ডের, তারপরে কি হবে কি হবে না সেটা তো পরের বিষয়। জিদ্দা ভাই নিজেও স্বপ্নে জানে না যে আমি পরের দিন সকালে উঠে কি করব, আর এরা খবর নিয়ে বসে আছে আর বলেন ইনসাইডার আপডেট। তোর যদি দম থাকে, সাহস থাকে, ওই ইনসাইডার আপডেট নাম নিয়ে সে কোথার থেকে নিয়েছে সেটাও সোর্সটা তাহলে দেখা, তোর যদি বুকের অত বড়ই পাটা থাকে। আমার ভাই ইনসাইডার নেই, আমার যা সাবস্ক্রাইবার বেস, আমার ইনসাইডার নেই। রূপম তো এত বড় সাবস্ক্রাইবার বেস নিয়ে বসে আছে, ওরও তো অত ইনসাইডার হয়তো হলেও থাকতে পারে, থাকবে হয়তো, জেনুইনলি হয়তো থাকতে পারে। আজকে তো রূপম সেটা স্পষ্ট করে দিল জিনিসটা, যে এরকম কোনো আপডেট নেই। খোকা বাবু 2 আসছে, ওফ, আবার লাল জুতো পরে দেবদাকে আবার দেখতে পাবো, দেবদা আমার গুরু, হে হে হে, পুরো পাক্কা তুমি, ঠিক আছে, পাক্কা তুমি, এটা বলে দিলাম। খোকা বাবু 2 আসছে, পাগলু 2 আসছে, হচ্ছে না? নির্লজ্জ বেহায়া, যাকে তাকে যা নয় খুশি মানে মানুষকে উদ্গান্ডু বানানো। আর তোমরা কিছু কিছু পাবলিক আছো এইসব উদ্গান্ডুকে ফলো করো, ঠিক আছে, বিশ্বাস করো, এইটা দেখে সবচেয়ে বেশি খারাপ লাগে। আর তোমরা যদি এদের ফ্যান হও, আর কিছু কিছু পেজ থেকে এই সমস্ত খবর ছড়ায়, এই সমস্ত কিছু ভুলভাল কিছু পেজ আছে, পেজ থেকে কিছু কিছু খবর ছড়ায়। অথেন্টিক কোনো খবর জানতে যদি হয়, বা যদি সেরকম কাউকে পছন্দ হয়, আর এরকম জিনিস এদের সাথে তো প্রথম ঘটছে না, এরা এক প্রকার ওয়ান কাইন্ড অফ ওপর দিয়ে একটা প্রলেপ লাগিয়ে আমি এখন সাধু হয়ে গেছি,
আমি এখন চুরিবিদ্যা ছেড়ে দিয়েছি, আমি এখন ধর্মের পথে এসেছি, ওং সত্যনাম জপ। এরা এখন ধর্মের পথে নেই। কিছু কিছু ধার্মিক কথাবার্তা বললেই চোর কখনো ধর্মগুরু হয়ে যায় না। আমার অনেক দিন থেকে বলার ইচ্ছা ছিল এই সমস্ত, মানে এইগুলো না জাস্ট মানে সহ্য করা যাচ্ছিল না। এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা, মানে কান দিয়ে রক্ত পড়ার মতো, কান দিয়ে রক্ত পড়ার মতো। আজকে যদি সত্যি দেব ফ্যান জিৎ ফ্যান হতো, তুমি তোমার স্টারের নামে মিথ্যা কথা ছড়াতে না। আজকে যেই মানুষগুলোকে তুমি মিথ্যা কথা বলছো তারা এক্সপেক্ট করে বসে আছে যে হ্যাঁ সত্যি তাহলে আসছে, আর যদি না আসে খিস্তি তো তুই খাবি। এরা তখনকার মানে এরা পরবর্তী স্টেপগুলো ভাবে না যে পরে কি হবে। তো চলো আজকে এখানে শেষ করছি, টাটা।